বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেব তোমাদেরকে সম্পূর্ণ নতুন একটি চাকরির খবর। এই মুহূর্তে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন যোগ্যতা অনুসারে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। তো আজকের এই ভিডিওতে আমি এই চাকরিটি সম্পর্কে তোমাদেরকে ইন ডিটেলে জানিয়ে দেবো। অর্থাৎ তোমরা যদি আবেদন করতে চাও, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, তোমাদের বয়স কি থাকতে হবে, মোট শূন্যপদ কি রয়েছে, আবেদন তোমরা কিভাবে করবে এবং আবেদনের শেষ তারিখ কি রয়েছে। তো বিস্তারিত জানার জন্য অবশ্যই এই ভিডিওটিকে তোমরা প্রত্যেকেই স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অফিসিয়াল নোটিফিকেশনটি তোমরা প্রত্যেকেই এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, ন্যাশনাল হেলথ মিশন, বীরভূম। তো বুঝতেই পারছো, এই মুহূর্তে বীরভূম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে সম্পূর্ণ নতুন এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো তোমরাও যদি তোমাদের জেলার চাকরির আপডেটগুলো সবার প্রথম পেতে চাও, তো এই মুহূর্তে তোমরা কোন জেলা থেকে ভিডিওটিকে দেখছো প্রত্যেকে এক্ষুনি কমেন্ট বক্সে গিয়ে তোমাদের নাম এবং জেলার নামটিকে কমেন্ট করে জানিয়ে দাও। তো তোমাদেরকে আমি প্রথমে এখানে জানিয়ে রাখি যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্ট রয়েছে এবং প্রত্যেকটি পোস্টে কিন্তু আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। তো প্রথম পোস্ট যেটি রয়েছে আইসিটিসি ল্যাব টেকনিশিয়ান, WBSSCS অ্যান্ড BSD, যেখানে একটি মাত্র শূন্যপদ রয়েছে এবং এখানে প্লেস অফ পোস্টিং তোমাদের যেটি রয়েছে দেখতে পাচ্ছ শিউড়ি সদর হসপিটাল ST, এবং এক্ষেত্রে রিমুনারেশন অর্থাৎ মাসিক বেতন তোমাদেরকে যেটি দেওয়া হবে 13,000 টাকা প্রতি মাস, এবং এক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 1/1/2020 তারিখ অনুযায়ী 60 ইয়ার্স, অর্থাৎ এক্ষেত্রে 60 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। বন্ধুরা, এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে প্রত্যেকেই অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, গ্রাজুয়েট ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স আফটার গ্রাজুয়েশন, অর্থাৎ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে গ্রাজুয়েট অর্থাৎ BSc পাস করে থাকতে হবে, সঙ্গে 1 বছরের তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই থাকতে হবে। এখানে অর দিয়ে আরও একটি যোগ্যতার কথা বলা হয়েছে, দেখতেই পাচ্ছ, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি উইথ মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স আফটার ডিপ্লোমা, অর্থাৎ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা পাস করে থাকতে হবে, সঙ্গে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তোমরা কিন্তু এই ক্ষেত্রে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট যেটি বলা হচ্ছে আদার এক্সপার্টাইজ রিকোয়ার্ড, এক্ষেত্রে কিন্তু তোমাদের কম্পিউটারের নলেজ কিন্তু অবশ্যই থাকতে হবে। পরবর্তী পোস্ট দেখতে পাচ্ছ ব্লাড ব্যাংক ল্যাব টেকনিশিয়ান, এক্ষেত্রেও একটি মাত্র শূন্যপদ রয়েছে। প্লেস অফ পোস্টিং BTS সিউড়ি সদর হসপিটাল, রিমুনারেশন এক্ষেত্রে তোমাদেরকে মাসিক বেতন যেটি দেওয়া হবে 13,000 টাকা প্রতি মাস। এক্ষেত্রেও তোমরা দেখতে পাচ্ছ আপার এজ লিমিট রয়েছে 60 ইয়ার্স, অর্থাৎ 60 বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে। এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে দেখতেই পাচ্ছ, ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, অর্থাৎ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিগ্রি পাস করে থাকতে হবে, এবং এক্ষেত্রে অর দিয়ে আরও একটি যোগ্যতার কথা বলা হয়েছে, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি শুড হ্যাভ কমপ্লিটেড 10+2 বিফোর অবটেনিং ডিপ্লোমা অর ডিগ্রি, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, সঙ্গে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা পাস করে থাকতে হবে। তো এই দুটি কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটি থাকলে তোমরা কিন্তু এক্ষেত্রে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড বি রেজিস্টার্ড উইথ দ্য কনসার্ন প্যারামেডিক্যাল কাউন্সিল ইফ অ্যাপ্লিকেবল, এবং কম্পিউটারের নলেজ কিন্তু থাকতে হবে। বন্ধুরা, এক্ষেত্রে একটি ডিজায়ারেবল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, তো এটি থাকলে ভালো, না থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট বলা হচ্ছে এক্সপিরিয়েন্স, এক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে মিনিমাম 2 ইয়ার্স আফটার ডিগ্রি অ্যান্ড 3 ইয়ার্স আফটার ডিপ্লোমা, অর্থাৎ তোমরা যদি ডিগ্রি পাস করে থাকো সেক্ষেত্রে তোমাদের 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যদি তোমরা ডিপ্লোমা পাস করে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে আরও একটি এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। তো এই সমস্ত যোগ্যতা এবং এক্সপিরিয়েন্স তোমাদের যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট যেটি রয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আন্ডার ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম, এক্ষেত্রে একটি মাত্র শূন্যপদ রয়েছে। প্লেস অফ পোস্টিং বীরভূম, রিমুনারেশন এক্ষেত্রে যেটি দেওয়া হবে 30,000 টাকা প্রতি মাস, এবং এক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 1/1/2020 তারিখ অনুযায়ী 40 বছরের মধ্যে। নেক্সট বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো
তো এক্ষেত্রে তোমাদের কি কোয়ালিফিকেশন থাকতে হবে দেখতে পাচ্ছ দুটি কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। তো অবশ্যই ভিডিওটিকে পজ করে কিংবা নোটিফিকেশনটিকে ডাউনলোড করে তোমরা দেখে নেবে। তো যদি তোমাদের সঙ্গে এই সমস্ত কোয়ালিফিকেশন ম্যাচ করে তাহলে তোমরা কিন্তু এক্ষেত্রে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট রয়েছে কমিউনিটি নার্স আন্ডার ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম। এক্ষেত্রে বন্ধুরা একটি মাত্র শূন্যপদ রয়েছে। প্লেস অফ পোস্টিং রয়েছে বীরভূম। মাসিক বেতন যেটি দেওয়া হবে 15,000 টাকা প্রতি মাস। এক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 40 বছরের মধ্যে এবং SC ST OBC হলে তোমরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। নেক্সট বলা হচ্ছে কোয়ালিফিকেশন। এক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটি থাকতে হবে নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত ইনস্টিটিউট থেকে GNM পাস করা থাকতে হবে। সঙ্গে 1 বছরের সাইক্রেটিক নার্সিংয়ের তোমাদের কিন্তু ট্রেনিং অবশ্যই করা থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট বলা হচ্ছে রেসিডেন্টস অ্যান্ড আদার টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এক্ষেত্রে প্রার্থীকে কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার চলো তোমাদেরকে জানিয়ে দিই তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমরা কিভাবে আবেদন করবে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম যেটি তোমরা অন স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ। তো অ্যাপ্লিকেশন ফর্মটিকে A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে নেবে। খুব সিম্পল ফর্ম রয়েছে। অবশ্যই ফর্মটিকে সঠিকভাবে তোমরা মনোযোগ সহকারে ফিল আপ করবে এবং এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ হয়ে যাওয়ার পর এর সাথে তোমাদেরকে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটের জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ পরপর কিন্তু বলে দেওয়া হয়েছে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সার্টিফিকেটের জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি তোমরা অবশ্যই আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করবে। তার আগে তোমাদেরকে একটু আমি জানিয়ে রাখি এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফি রয়েছে, অর্থাৎ জেনারেল ক্যাটাগরি প্রার্থীদেরকে দিতে হবে 100 টাকা এবং রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদেরকে দিতে হবে 50 টাকা এবং এই অ্যাপ্লিকেশন ফিটি তোমাদেরকে কিন্তু ডিমান্ড ড্রাফট বা ব্যাংকার্স চেকের মাধ্যমে কিন্তু তোমাদেরকে দিতে হবে। তো কোন ফেভারে তোমরা টাকাটি জমা করবে দেখতে পাচ্ছ DHFWS বীরভূম পেবেল অ্যাট সিউড়ি অর NEFT টু দ্য অ্যাকাউন্ট DH&FDS রোগী কল্যাণ সমিতি। অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, IFC কোড তোমরা দেখতেই পাচ্ছ এবং এখানে ব্রাঞ্চের নামও দেওয়া রয়েছে। তো এই ফেভারে তোমাদেরকে কিন্তু টাকাটি জমা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটের জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদেরকে অ্যাটাচ করতে বলা হচ্ছে। তো তার মধ্যে আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখি তোমরা যে অ্যাপ্লিকেশন ফিটি জমা করবে ডিমান্ড ড্রাফট অর NEFT ডকুমেন্ট কপি বা স্ক্রিনশট অফ পেমেন্ট এটি তোমাদেরকে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। সমস্তগুলো তোমরা একটি খামের ভিতর ভরবে এবং সেই খামের ওপর তোমরা কিন্তু অবশ্যই মেনশন করে দেবে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে যে অ্যাড্রেসে পাঠাতে হবে প্রত্যেকেই তোমরা নোট করে নাও। অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ DPMU সেকশন নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ওল্ড আউটডোর ক্যাম্পাস পোস্ট সিউড়ি ডিস্ট্রিক্ট বীরভূম পিন নাম্বার 731101 ওয়েস্ট বেঙ্গল। এই অ্যাড্রেসে তোমাদের আবেদনপত্রটিকে কিন্তু পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। এছাড়া এক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ আবেদন করার শেষ তারিখ বন্ধুরা বলে দেওয়া হয়েছে 10ই ফেব্রুয়ারি 2021 তারিখ বিকেল 4টে পর্যন্ত। এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে।